জিকিরের মাধ্যমে বান্দা যতটুকু আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে অন্য কোনো আমলের দ্বারা এতটা নৈকট্য লাভ করা যায় না। দেখেন দুনিয়াতে সন্তান যখন মাকে মা বলে, বাপকে আব্বু বলে ডাক দেয়, পিতামাতার দিল কিন্তু নরম হয়ে যায়, পিতামাতার অন্তর কি নরম হয়ে যায়, সন্তানের প্রতি তাদের মায়া বেড়ে যায়। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বান্দা ডাকে আল্লাহ তাআলার মায়া লাগে, আল্লাহ তাআলার জব দয়া লাগে। এই জন্যে জিকির সবসময় জিকির করা, জিকিরের বহুত ফজিলত রয়েছে। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন যে মালিককে এমনভাবে জিকির করো মানুষ যেন তোমাকে পাগল বলে। এক সাহাবী, এক ইহুদি মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে বাপ ছিল না, ইতিম ছিল, চাচাই লালন পালন করত, চাচাই সবকিছু করত। যখন একটু বুঝদার হয়েছে তো চাচা যখন মুসলমান হয়েছে, চাচা বলল, হে ভাতিজা, তোমাকে তো আমি লালন পালন করলাম, সবকিছু দিলাম, এখন তুমি তো আমাদের ধর্মের নাই, তুমি মুসলমান হয়ে গেছো, আমার টাকার কিনা যে জামা কাপড়গুলো সেগুলো খুলে দাও, তোমার জামা খুলে দাও, তোমার প্যান্ট খুলে দাও। চাচা সব কিছু খুলে রেখে দিছে, ভাতিজা উলঙ্গ হয়ে গেছে। মায়ের বড় মায়া লাগছে, মা সন্তানকে ডাক দে বলে, ও বাবা, আমি তোমাকে কিছু দেওয়ার মতো নাই, তুমি মুসলমান হয়ে গেছো, আমরা হলাম ইহুদি। এ বাবা, ঘরের মধ্যে একটা চাদর আছে, চাদরটা তুমি নিয়ে যাও, চাদরটা লইয়া চাদরটা দুইটা ভাগ কইরা অর্ধেক চাদর গায়ে দিয়া আর অর্ধেক চাঁদের সতর ঢাকিয়া নিচের অংশ ঢাকিয়া দেওরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। মদিনা মুনাওয়ারাতে গিয়া নবীজির ঘরের সামনে সকাল সন্ধ্যা জোরে জোরে মাওলা পাকের জিকির করে। ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা কি পাগল হয়ে গেল কিনা, এমন ভাবে মাওলা পাকের জিকির কেন করে? আল্লাহ রাসূল বলেন, ওমর, হয়তো দুনিয়ার কোনো পাগল হয় না, মাওলা পাকের পাগল হয়েছে। মালিককে ডাকতে 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 এমন হয়ে গেছে, ওই বান্দার ডাক না দিলে, জিকির না করলে পেট ভরে না, ভালো লাগে না। এমন করতে করতে কয়েকদিন পরে মারা গেল। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমাকে বান্দার কবরে নামতে দাও। আমি কবরে নামলাম, আমি কবরে নামবো, তোমরা আমার এই আল্লাহর এই বান্দাকে, আমার এই উম্মতকে তোমরা আমার কোলে তুলে দিও। নবীজি ওই সাহাবীর কবরে নামলেন। সাহাবায়ে কেরাম দুইরা ওই সাহাবীর লাশটাকে নবীজির হাত মোবারকে দিলেন। নবীজি নিজ হাতেও সাহাবাকে শোয়াইয়া কবর থেকে উঠিয়া বললেন, আল্লাহ, তোমার বান্দা যখন তোমার পাগল ছিল, দুনিয়াতে মানুষ তো পাগল দেখছি, দেহের মতো পাগল আমি দুনিয়াতে কাউকে দেখি নাই। আল্লাহ, আমি মুহাম্মদ এই লোকের প্রতি খুশি আছি, রাজি আছি। আসমানের মালিক, তুমি তোমার বান্দার প্রতি খুশি হইয়া যাইও। এই জন্য মেয়ের মোহতারাম ভাই, আল্লাহর হাবিব বলেন, এমন ভাবে জিকির করো হাত্তা ইয়াকুলুল মাজনুন, মানুষ যেন তোমাকে পাগল বলে। এই পাগল তো দুনিয়ার পাগল না, এরা হলো মাওলা পাকের পাগল। এই জন্য হার হালতে মাওলা পাকের জিকির করো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা, তুমি আমার বেশি বেশি জিকির করো। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি যদি আমার জিকির করো আমিও তোমার জিকির করব। হাদিসে আছে, বান্দা যখন মালিকের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের দল নিয়ে জিকির করতে থাকে, তাদের প্রশংসা করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সাকিনা এবং রহমত নাযিল করতে থাকে। এজন্য মাওলা পাকের বেশি বেশি জিকির করা।
কেন আমি জিকির করব, কেন আমি জিকির করব? মালা পাকেন, কারণ আপনি তাকায়া দেখেন আসমানে রব্বুল আলামিন একটা সূর্য দিয়েছে বাবা। এই সূর্যটা দিয়া সারা পৃথিবী আল্লাহ রব্বুল আলামিন আলোকিত করেন। ঘরের মধ্যে বাতি জ্বালান, লাইট জ্বালান, প্রতি মাসে মাসে বিল দিতে হয়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা সূর্য দিয়েছে, কোনোদিন তো ভুলের কথা বলে নাই। ওই সূর্যটা যদি না দিত, দিন কোনোদিন হইতো না, আপনার ক্ষেতের ফসলগুলা পাকতো না, আপনার ক্ষেতের ফসলগুলা বড় হইতো না। এ বাজার, আল্লাহ পাক কত একটা সূর্য দিল, সারা পৃথিবী আলোকিত করলো, এত নেয়ামত দিল, কেন আল্লাহ পাকের জিকির আমরা করব না? আসমানের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকান। মাথা থেকে পা পর্যন্ত মাওলা পাক কত হাজার 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 নিয়ামত আল্লাহ পাক দিলেন। বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে আমার মধ্যে দুটো চক্ষু দিলেন। এই চক্ষু দ্বারা কে মা, কে বাপ, কে ভাই, কে বোন সব কিছু দেখতে পারি। অন্ধ ব্যক্তিকে ডাক দিয়ে বলেন, অন্ধ ভাই, দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত কি? অন্ধ ব্যক্তি ডাক দিয়ে বলবে, ভাই, দুনিয়ার সব কিছু আমি পাইছি, কিন্তু আমার দুটো চক্ষু নাই। আমার সমস্ত কিছুর বিনিময়ে যদি আমি চক্ষু দুটা পাইতাম, আমি আমার সব কিছু দিয়ে দিতাম, বিনিময়ে আল্লাহর কাছ থেকে আমি চক্ষু নিতাম। বাবা, এই যে আল্লাহ পাক চক্ষু দিলে, এত বড় নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে দিলেন। এই জন্য আল্লাহ পাক বলেন, আমাকে জিকির করো, আমার জিকির করো এবং আমার শুকরিয়া আদায় করো, তোমাকে কত নিয়ামত আমি দিলাম। শুধু তাই নয়, ঘরের গরু বাচ্চা প্রসব করার পরে গরুর উলানের মধ্যে দুধ থাকে, মালিক গরুর বাচ্চাটাকে উলানের মধ্যে মুখ লাগাইয়া একটু মাত্র চুষুমটা দিয়ে আবার বাচ্চাটাকে টান দিয়ে নিয়ে আসা পরে আবার চুষুম দেওয়া, আবার নিয়ে এসে পরে গরুর বাচ্চা ডাক দিয়ে বলে, ও মা, তোমার দুধ খাইতে আমাকে কেন দেয় না? গরু ডাক দিয়ে বলে, বাচ্চা, আমার দুধ তোমার জন্য আল্লাহ পাক বানাই নাই, আমার বান্দার জন্য আমার উলানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুধ দিয়েছেন। এ সন্তান, তোকে জন্ম দিয়েছি ঠিক, তুমি আমার দুধ খাইতে পারবা না, আমার মনিব আমার দুধ পান করবে। কত নিয়ামত আমাকে আপনাকে আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তোমাকে শত শত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি, তুমি আমার জিকির করো, আমার পাগল হয়ে যাও, আমি মাওলা তোমার পাগল হয়ে যাব। এই জন্যে মালিককে আপন বানানো, হায়াতের জিন্দিগিতে আল্লাহ পাককে যে আপন বানায়, কবর থেকে একদম জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, জান্নাতে গিয়েও আজীবন আল্লাহ পাক তার জন্য আপন হয়ে যাবে। এই জন্য মালিককে আপন বানাবো। একটু মুরাকাবা করেন, চোখ দুটা বন্ধ করেন, মনটাকে একটু বুঝান, নফসকে একটু বুঝান। আমি এখন চোখ দুটা বন্ধ করলাম, আমার পাশে ভাই আছে, আমার পাশে বাপ আছে, আমার পাশে আত্মীয় স্বজন আছে। আমি ইচ্ছা করলে চোখ দুটা দিয়ে খুললে আবার তাকে দেখতে পারি, তার সাথে কথা বলতে পারি। এমন এমন একটা দিন আসবে, চোখ দুটা আর কোনোদিন খুলতে পারবো না। সেদিন ইচ্ছা করলেও চোখ দুটা খুলতে পারবো না। মনকে একটু বুঝান, নিজেকে একটু বুঝান। বাবা, আমি এখন লাশ হয়ে গেলাম, এখন আমার লাশের খবর পাইয়া মসজিদের মাইক দিয়ে এলান হয়ে যাবে, অমুকের পিতা নাই, অমুখে নাই, চতুর্দিক দিয়ে এলান হয়ে গেল। আত্মীয় স্বজনের বাড়িতে টেলিফোন চলে গেল, মেয়েগুলা ছেলেগুলা দূর দূরান্ত থেকে দৌড়ে আসবে, মেয়েরা কান্নাকাটি করতে করতে আসবে। রাস্তার মধ্যে মানুষ জিজ্ঞাসা করবে, বোন গো তুমি কেন কাঁদো? তখনও মেয়ে কিন্তু কিছু বলতে পারবে না। দৌড়ে আসলো, আমি বাপ, আমার মাথার পাশে বসা সন্তানগুলা কান্নাকাটি করে। ছোট সন্তানটা ডাক দিয়ে বলে, মা গো তোমরা কেন কান্দো গো? 2 বছরের বাচ্চাটা চোখের পানি বুঝে না, মা কেন কান্দে, ভাই কেন কান্দে, বোন কেন কান্দে?
মা ডাক দে বলে বাবা তোমার বাপ তো নাই, তোমার বাপ নাই। বাচ্চা ডাক দে বলে মা গো প্রতিদিন আমি স্কুলে যাওয়ার সময় মাদ্রাসা যাওয়ার সময় পিতার থেকে 10 টাকা 20 টাকা নিয়ে যাইতাম, আমাকে কে টাকা দিবে? আজ থেকে তো আমার টাকা বন্ধ। সবাই কান্নাকাটি করবে, ছোট বাচ্চারা পর্যন্ত কান্নাকাটি করবে। কয়েকজন গুরুস্থানে চলে যাবে, কয়েকজন বাজারে কাফনের কাপড় কেনার জন্য চলে যাবে বাবা, কয়েকজন পানি গরম করার জন্য চলে যাবে। আর একটু পরে খবর আসবে কবর করা শেষ, কাপড়ের কাপড় কেনা শেষ, পানি গরম হয়ে গেছে। লোকেরা জিজ্ঞাসা করে আপনারা এত ব্যস্ততা কেন? সবারই একটা জবাব, মুখকে বিদায় করে দেওয়ার জন্য দুনিয়া থেকে, ওনার ঘর থেকে তাড়াতাড়ি বের করার জন্য এত ব্যস্ততা আমাদের। এ বাজার, দুনিয়ার জিন্দগিটা কিছুই না, কিছুই না, আয়াতের জিন্দগিটা কিছুই না। এই তো আমি লাশ হয়ে গেলাম, মসজিদের মাইকদালান হয়ে গেল, সব কিছু কমপ্লিট হয়ে গেল। আমাকে এখন কয়েকজনে দইরা ঘর থেকে বের করবে। হায় হায়, আমাকে ঘর থেকে বের কইরা আস্তে 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 আমার জামা কাপড়গুলা খুলে ফেলবে। আমার নিজের টাকা দিয়ে কিনা আমার জামাগুলা পর্যন্ত আমার সাথে নিতে দিবে না। 3টা টুকরা জামা দিয়া পেশাইয়া আমাকে বিদায় করবে। গোসল কমপ্লিট হয়ে গেল, সাদা কাপড় দিয়ে আমাকে পেন্টিং করে ফেললো, মাথার দিকে একটা বান দিল আর বুঝাইলো মরা লাশ, তুমি এই মাথা দিয়া দুনিয়া কত কামাই করার জন্য চিন্তা ফিকির করতে, আজকে থেকে তোমার চিন্তা ফিকির সম্পূর্ণই শেষ হয়ে গেল। কোমরের দিকে একটা বান দিবে আর বুঝাইবে এই কোমর দিয়া কত তুমি শক্তি দিয়া এখানে সেখানে যাইতে, আজকে কোমরের শক্তি শেষ। পায়ের দিকে একটা বান দিবে আর বুঝাইবে হে পা, দুনিয়াতে এই জায়গা থেকে ওই জায়গায় কত জায়গায় যাইতে, আজকে থেকে তোমার যাওয়া বন্ধ। এভাবে মনকে বুঝান, এই তো আমি লাশ হয়ে গেলাম, আমাকে গোসল দেওয়া কমপ্লিট হয়ে গেল, আমাকে ঘর থেকে বের করা হলো, এমন একটা 3টা কাপড় দিয়ে প্যাকেটিং করে ফেললো, আমি এখন থেকে আর দেখতে পারবো না। আমাকে এখন কয়েকজনে দইরা খাটের মধ্যে কইরা গুরুস্থানে নিয়ে গেল। পশ্চিম দিকে খাটটা শোয়াইয়া, পশ্চিম দিকে খাটটা শোয়াইয়া আপন ছেলে বা আপন ভাই কবরের মধ্যে নেমে গেল। মনে মনে বাবা আমার সাথে তো কেউই যাবে না, এরা মনে হয় আমার সাথে যাবে। আমাকে একটু পরেই কয়েকজনে ধইরা আলগায় তাদের হাতে দিবে। আপনার সন্তানকে আপনি কত কোলে নিছেন, এই দোকান থেকে ওই দোকানে, ওই দোকান থেকে ওই দোকানে যাবেন, কিন্তু আপনাকে যখন শোয়াইবে ওই সন্তান 1 মিনিটও কোলে রাখবে না, 1 মিনিটও কোলে রাখবে না। অথচ এই সন্তানকে আপনি দিনকে দিন, মাসকে মাস, কত বছর কোলে নিয়ে আসছেন, এখন এই সন্তান আপনাকে 2 মিনিটও কোলে রাখবে না বাবা। এমন একটা পজিশনে আপনি থাকবেন, এই তো কবরটাকে অন্ধকার করে ফেলবে, চতুর্দিকে বাঁশ দিবে, চতুর্দিকে বাঁশ দিয়ে কবরটাকে অন্ধকার করে ফেলবে। মনটাকে একটু বুঝান, চক্ষু দুটা বন্ধ করেন বাবা। এই তো আমার কবরটা অন্ধকার, যদি দিনে হইয়া থাকে দুনিয়া আলোকিত, কিন্তু কবর আমার অন্ধকার। এই তো জিন্দিগি, এই তো জিন্দিগি। এই জন্য মালিককে আপন বানান, মালিককে আপন বানান, মাওলার পাগল হন, তাহলে মাওলা পাক দুনিয়া এবং আখিরাতে আমাকে আপনাকে শান্তি দিবে বাবা।